শ্রী গোসাই জি কি, শ্রী শ্রী মাতা ঠাকুরানী কি, শ্রী শ্রী নাম ব্রহ্ম দেব কি, শ্রী শ্রী আনন্দ কিশোর প্রভু কি, শ্রী শ্রী মাতা স্বর্ণময়ী দেবী কি, শ্রী শ্যামসুন্দর রাধা রানী কি, শ্রী শ্রী নবদ্বীপ ধাম কি, শ্রী শ্রী জগন্নাথ স্বামী কি, শ্রী বলভদ্র জিউ কি, শ্রী সুভদ্রা মাই কি, শ্রী বিমলা মাই কি, শ্রী মহালক্ষ্মী মাতা কি, শ্রীক্ষেত্র ধাম কি, মহাপ্রসাদ কি, ভক্ত বৃন্দ কি, প্রেমানন্দে হরি হরি বল। গুরুজি মহারাজ কি, গুরুজি মহারাজ কি, গুরু মাতা ঠাকুরানী কি, মহাপ্রসাদ কি, হরি হরি বলো, হরি হরি বলো। প্রেমানন্দে হরি হরি।
এরকম একটা দিনে উপস্থিত হতে পেরেছি বা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের পরম সৌভাগ্য। আমি এই নাম ব্রহ্ম দেবতা, যেটা গর্ভগৃহের একেবারেই গোস্বামীজির মাথায় এবং মাতা ঠাকুরনির মাথায় লেখা আছে, সেটা নিয়ে দুটো একটা কথা বলি। গোসাইজি নিয়ে আর মাতা ঠাকুর নিয়ে সামান্য দু একটা কথা বলব। গোস্বামীজি একবার কালনাতে গেছিলেন সিদ্ধ ভগবান দাস বাবাজির আশ্রমে, এবং সেখানেই তিনি প্রথম এই নাম ব্রহ্মের পট দেখেন। কেমন হিন্দুদের মন্দিরে গেলে পরে আমরা দেবদেবীর বিগ্রহ দেখি, বা কোথাও বা শালগ্রাম শিলা, বা কোথাও বা শিবলিঙ্গ দেখে থাকি। কিন্তু ওই ভগবান দাস বাবাজির আশ্রমে, যেটা কানলাতে, সেখানে শুধুমাত্র নাম ব্রহ্মের পটই ছিল, অন্য কিছু ছিল না, এবং গোস্বামীজি এটা প্রথম দর্শন করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই নাম ব্রহ্মের পট কি? এটা আমাদের যারা নতুন প্রজন্ম, তাদের কাছে এই প্রশ্ন মনে হতে পারে। অর্থাৎ একটা পটে লেখা মহাপ্রভু নির্দেশিত হরিনাম মাহাত্ম্য, কেমন, যেখানে লেখা আছে আমাদের এই গর্ভগৃহে একেবারে মাথার উপরে, হরের নাম হরের নামৈব কেবলম কলই নস্তেব গতির নথা। অর্থাৎ কেবল হরিনামই একমাত্র গতি, কলিতে অন্য কোনো গতি নাই,
নাই নাই। অর্থাৎ আমাদের এই হরিনাম, এই যে কথা, এটাই হচ্ছে এই যুগের আমাদের মুক্তি পাওয়ার একমাত্র পথ। সেটাই হচ্ছে লেখা এই নাম ব্রহ্ম পথ। সত্য যুগে যেমন ধ্যানের দ্বারা, ত্রেতা যুগে যজ্ঞ দ্বারা, আর দ্বাপর যুগে কৃষ্ণের অর্চনা দ্বারা যে ফল পাওয়া যায়, কলিযুগে কেবলমাত্র এই হরিনাম দ্বারাই সেই ফল পাওয়া যায়। সুতরাং হরিনামই আমাদের একমাত্র সম্বল করতে হবে, এটুকুই বললেন। এবং গোসাইজির যে আশ্রম ছিল ঢাকার কাছাকাছি, গ্যান্ডারি আশ্রম, সেই গ্যান্ডারি আশ্রমে কিন্তু গোসাইজি নিজেই স্বহস্তে এই নাম ব্রহ্মপট লিখেছিলেন। এবার আসি আমি গোস্বামীজি নিয়ে দুটো একটা কথা দিই। গোস্বামীজির আবির্ভাবটা হচ্ছিল ইংরেজিতে 1841 সালের 2রা আগস্ট বুধবার ঝুলন পূর্ণিমা তিথি। পিতা আনন্দ কিশোর গোস্বামী ও মাতা স্বর্ণময়ী দেবী উনি কনিষ্ঠ সন্তান ছিলেন। আপনারা সকলেই জানেন অদ্বৈত মহাপ্রভু বংশের 9ম বংশধর। বিজয় কৃষ্ণ গোস্বামীর যে মা স্বর্ণময়ী দেবী, স্বর্ণময়ী দেবীর আমাদের কীরকম সৌভাগ্য দেখুন। স্বর্ণময়ী দেবী যেটা বাপের বাড়ি, অর্থাৎ এই স্বর্ণময়ী দেবীর যেটা বাপের বাড়ি, অর্থাৎ গৌরীপ্রসাদ জোয়ারদারের যে ভিটে, সেই ভিটেতে কিন্তু আমরা এখন বসে আছি। স্বর্ণময়ী দেবী এখানে এসছেন শিকারপুরে গৌরীপ্রসাদ জোয়ারদারের বাড়িতে, মানে বাবার বাড়িতে। উনি একজন সজ্জন পরোপকারী মানুষ, সজ্জন পরোপকারী মানুষ হলে যেটা হয়, এই উপকার করার কথা বলে, ও ওই উপকার করার কথা বলে। উনি এক বন্ধুর দেনদার হয়েছিলেন, অর্থাৎ সে কোনো জায়গা থেকে টাকা পয়সা নিয়েছিল, তার দেনদার হয়েছিলেন। কিন্তু যথাসময়ে সেই দেনা শোধ করা না করার জন্য এই ভিটেতে, অর্থাৎ গৌরীপ্রসাদের বাড়িতে একদিনকে পেয়াদে এসে হাজির। যেহেতু যার দেনদার হয়েছিলেন সেই লোক ফেরার হয়ে যায় এবং পেয়াদা এসে হাজির। এই পেয়াদাকে দেখে বাড়ির লোকজন, বিশেষত বাড়ির মেয়েরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়, বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এবং শুরু হয় অস্থাবর সম্পত্তি ক্রোক করা। এবং এই অস্থাবর সম্পত্তি ক্রোক করার কাজ শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সেদিন ছিল ঝুলন পূর্ণিমার তিথি। এই সম্পত্তি ক্রোক করার বিষয়টা মিটে গেলে সন্ধ্যার সময় পূর্ণিমার চাঁদ উঠেছে, বাড়ির যারা মেয়েরা তারা একে একে ঘরে ফিরতে শুরু করলেন এই ভিড়েতে। কিন্তু স্বর্ণময়ী দেবীকে বাড়িতে আসতে দেখলেন না কেউ। সকলের মাথায় খুব চিন্তা চেপে গেল, ঘটনাটা কি হলো। এবং গৌরীপ্রসাদের মাথায় আরও চিন্তা চেপে গেল, কারণ তার মেয়ে অর্থাৎ স্বর্ণময়ী দেবী আসন্ন প্রসবা, এই কারণে আরও বেশি চিন্তা। সুতরাং চারিদিকে খোঁজ রব পড়ে গেল এবং খোঁজাখুঁজি শুরু হলো বাড়ির চারিদিকে। স্বর্ণময়ী দেবীকে শেষে পাওয়া গেল বাড়ির পিছনের দিকে এক ডোবার ধারে, কচু বনে। মানে বাড়ি তখনকার দিনে তো এত লোকজন নেই, ফলে প্রত্যেক বাড়ির সাথে কিছুটা জায়গা, কিছুটা ডোবা, হয়তো ইনারার পাড়ে কিছু জায়গা, এসব তো ছিল। এটা আমাদের ছোটোবেলাতেও দেখেছি। আর আমি যে সময়ের কথা বলছি সেটা প্রায় 200 বছরের আগেকার কথা বলছি। যাই হোক, স্বর্ণময়ী দেবীকে পাওয়া গেল বাড়ির পিছনের দিকে ডোবার ধারে কচু বনে। কিন্তু গিয়ে দেখতে গিয়ে সবাই অবাক হয়ে গেল, এ কি কাণ্ড! স্বর্ণময়ী দেবীর কোলে পাশেই শুয়ে আছে একটা ফুটফুটে শিশু। এই শিশু পুত্রই হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী। এবার আসি
গোস্বামীজির শেষ জীবন নিয়ে দুটো একটা কথা বলি, দিয়ে গোস্বামীর যে পর্বটা শেষ করে মায়ের পর্বটা একটু বলি। গোস্বামীজির শেষ জীবন। গোস্বামীজি দেহ রাখবার আগে টানা বছর দেড়েক এর উপরেই পুরীধামে ছিলেন। সেই সময় গোস্বামীজির বিপুল প্রতিষ্ঠা পুরীতে। তার এই প্রতিষ্ঠা কোনো কোনো বৈষ্ণব মঠের মহান্ত এবং স্থানীয় বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। এই প্রতিষ্ঠা ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়ে গেল। ফলে গোস্বামীজির প্রাণনাশের জন্য তারা চেষ্টা করতে লাগলেন যে এই মানুষ উঠে যাবে, এটা হতে দেওয়া যেতে পারে না। একদিন ভোরবেলায় গোস্বামীজি যখন ভক্ত নিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে ভক্ত নীলমণি বর্মনের বাড়িতে আছেন, খুব সকালবেলাতে সাধু বেশদের একজন এসে হাজির হল। তার হাতে রয়েছে জগন্নাথের প্রসাদী নাড়ুর ঝাঁপ। সেই ভদ্রলোককে কেউ চেনেনও না, ভদ্রলোক না বলাই ভালো, তাকে কেউ চেনেনও না। এবং আগন্তুক কী করলেন, তাড়াতাড়ি ওই প্রসাদের নাড়ু গোসাইজিকে এগিয়ে দিলেন এবং ওই আগন্তুক বলল গোসাইজিকে, মহাপ্রসাদ প্রাপ্তি মাত্রেই খেতে হয়। এবং সঙ্গে সঙ্গে গোসাইজি বুঝে গেলেন এই নাড়ুতে বিষ মিশ্রিত রয়েছে এবং আরও বুঝে গেলেন এই বিষ ভক্ষণের মাধ্যমে ঘটাতে হবে তার মায়া জীবনের অবসান। এটাই বিধি। আমাদের সাথে অবতারদের তফাৎটা কি বা ভগবানদের তফাৎটা কি? মৃত্যুই হচ্ছে অনিবার্য সত্য আমাদের জীবনে, কিন্তু মৃত্যুটা যে কিভাবে আসবে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু অবতার বা ভগবানরা কিন্তু সেটা জানে। যাই হোক, এই মহাপ্রসাদ গলধকরণ করার সাথে সাথেই গোস্বামীজি অসুস্থ হয়ে গেলেন এবং জ্ঞান হারালেন। চিকিৎসকের চেষ্টায়, বহু চেষ্টায় প্রাণ সঞ্চার হলো বটে, কিন্তু শরীর সারল না। 1 মাস রোগ ভোগের পর 1899 সালের 4 জুন রাত্রি 9:20 আমাদের এই মহান বিশিষ্ট অবস্থিত। বাঁ দিকে যে মুরাল চিত্রটা হয়েছে, বাঁ দিকের মুরাল চিত্রটা আমি যেটা বলছিলাম, কচুবনে পেয়াদা এসেছিল বাড়িতে, সেই দৃশ্যটাকে তুলে ধরা রয়েছে। এটা খুব যথাযথ হয়েছে। আর ডান দিকের ঘটনাটা আমি বলিনি, এটা একটু বলি। ডান দিকে হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামীর বাবা, কেমন আনন্দ কিশোর গোস্বামী পুরীতে যাচ্ছেন, দণ্ডি কাটতে কাটতে, ওই যে দণ্ডি কাটছেন, এবং এই দণ্ডি কাটা আপনি আজকে ভাবতেই পারবেন না, পারবো না আমরা। 1.5 বছর ধরে দণ্ডি কাটতে কাটতে পুরীতে গেছে। এবং শুধু তাই না, নৌকা চলছে, নৌকার উপরে দণ্ডি কাটছে। হেঁটে যখন যাচ্ছেন দণ্ডি কাটতে কাটতে, মানে এমনি যখন সমতল দিয়ে যাচ্ছেন তখন মাটিতে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। নৌকা থামলেই দণ্ডি কাটার সমাপ্তি। সমাপ্তি মানে বন্ধ, হ্যাঁ, ক্ষণিকের জন্য। এইভাবে 1.5 বছর সময় লেগেছিল দণ্ডি কেটে যেতে যেতে। গায়ের বুকের সব ছাল চামড়া উঠে গেছিল এবং পরে গায়ে বস্তা বেঁধে নিয়েছিলেন। রক্তাক্ত অবস্থায় দণ্ডি কাটতে কাটতে গিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে পৌঁছালেন এবং জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেয়ে যে আমি যাচ্ছি তোর ঘরে, তারপরে বিজয় কৃষ্ণ গোস্বামীর জন্ম। গোস্বামীজির জন্ম যেমন শিকারপুরে, আমাদের ঠাকুরমা শ্রী শ্রী যোগমায়া দেবীর জন্ম কিন্তু শিকারপুর। 1260 সাল বাংলার 16 ভাদ্র, আর দেহত্যাগ করেন 1297 সালের 10ই ফাল্গুন বৃন্দাবন। গোস্বামীজির বিয়েও হয়েছিল শিকারপুরের মেয়ে যোগমায়া দেবীর সাথে। যোগমায়া দেবীর বাবার নাম স্বর্গীয় রামচন্দ্র ভাদুরী এবং মাতা ছিলেন মুক্তকেশী দেবী।
এই স্বর্গীয় রামচন্দ্র ভাদুড়ী এই কারণে বলছি, যখন বিজয়কৃষ্ণ গোস্বামীর বিয়ে হয়েছিল যোগমায়া দেবীর সাথে, তখন ওনার বাবা গত হয়েছে। কেমন? গোস্বামীজি যখন সংস্কৃত কলেজে পড়েন, 18 বছর তার বয়স, তখন বিয়ে হয়েছিল এই যোগমায়া দেবীর সাথে। যোগমায়া দেবীর বয়স হচ্ছে তখন মাত্র 6 বছর। বিয়ের পরপরই গোস্বামীজির মা, মানে স্বর্ণময়ী দেবীর এই বাড়ি, স্বর্ণময়ী দেবী রামচন্দ্র ভাদুড়ীর ওই পরিবারটিকে শিকারপুর থেকে শান্তিপুরে নিয়ে চলে যান। আজকে এই মহান দিনে উপস্থিত হয়েছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে গোস্বামীজির 200তম জন্মতিথি হতে আর মাত্র 14 বছর বাকি। কেমন? 1841 সাল, তার সাথে আর এটা 26 সাল, 2026, 14 যোগ করুন, পড়ে যাবে পরের বছর 41 সাল পড়ে যাবে। অর্থাৎ মাত্র আর 14 বছর বাকি গোস্বামীজির 200তম জন্মশতবার্ষিকী পূর্ণ হতে। সে এক মহান উৎসব হবে এবং তার কেন্দ্রবিন্দু, আশা করি এখানে সকল ভক্তবৃন্দ আছেন, নিশ্চয়ই সেখানে শিকারপুরই হবে জন্মতিথি উৎসব 200 বছরের গোস্বামীজি। সেদিন শিকারপুরে সমস্ত বাড়িঘরে আলোকমালায় সেজে উঠবে, মহান এক আনন্দের দিন আসবে। আমরা সেই আনন্দে আপ্লুত হয়ে যাব গোস্বামীজির সেই জন্মতিথি পালনে। জয় গোস্বামীজি, জয় গোস্বামীজি, জয় জয় মাতা ঠাকুরানীর জয় জয়।
মাঝে একটা বলবি